ভালো আছো, আমরাও ভালো আছি। ইন্দ্রকম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা ভাবছো তো যে আমরা রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি হলো সুন্দরবন। মামামকে নিয়ে যাচ্ছি না, ঘরে ব্লগটা শুরু করিনি, মামাম ঘুমাচ্ছে, ওই জন্য উঠে যাবে। বাবা মা আছে, বাবা মার কাছে থাকবে আজকের দিনটা, আমরা আবার কালকে চলে আসবো। তো এখন বাজে হলো আড়াইটা বাজে, না 2:30 বাজে। তো হঠাৎ করেই আমাদের যাওয়ার প্রোগ্রামটা হলো, না 3টে বেজে গেছে, 3টে বাজতে যায়। তো হঠাৎ করেই যাওয়ার প্রোগ্রাম হলো, না হলে তোমাদেরকে আগেই বলে দিতাম। তো সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম, তো বললো ওটা বাদ দাও, এখন আবার শুরু করো। তো এখন থেকেই শুরু করছি। তো চলো যেতে যেতে আবার দেখা হবে। বাই বাই কলকাতা। বাই বাই কলকাতা। তো দুজনে রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে বলা হয়নি সুন্দরবনে কোথায় যাচ্ছি। সুন্দরবনে ইন্দ্রদের বাড়িতে যাচ্ছি, মানে আমার শ্বশুর বাড়ি। তো এখান থেকে যেতে প্রায় 90 কিলোমিটার রাস্তা। তো ট্যাঙ্কিটা ফুল করে নিল, গাড়িতে তো তেল ভরতেই হবে। তো চলো বেরিয়ে পড়েছি, দেখো। আর এটা হলো কালিকাপুরের রাস্তা। তো দেখো যাচ্ছি আমরা রাস্তায়। এখন আমরা আগে যাব ক্যানিং, ওখান থেকে আগে ক্যানিং পর্যন্ত যেতে হবে আমাদের। আমরা কালিকাপুর ছেড়ে এসেছি, আর ভেতর রাস্তা দিয়ে আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি, ওই জন্য ভেতর রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদের। আর এখন দুপুর টাইম, তো রাস্তা খুব ফাঁকা। একটু আগেই কিছুটা বৃষ্টি হয়ে গেল, আর রাস্তা কালিকাপুর পেরিয়ে এসেছি, আমাদের যেতে হবে ক্যানিং থেকে। তো ভেতর রাস্তা দিয়ে যেতে হবে। দেখো কি সুন্দর, দুই পাশে সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা, এগুলো দেখলেও চোখ জুড়িয়ে যায় যেন, কি সুন্দর পরিবেশটা। তো মামামকে বাড়িতে রেখে যেতে হচ্ছে, কারণ ওকে নিয়ে যাওয়াও একটা কষ্টের, আর ওরও কষ্ট প্লাস আমাদেরও কষ্ট। আমাদের হঠাৎই ফোন করে বললো যে আজকে যেতে হবে। তো ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, নাহলে তো আগে থেকে যদি প্ল্যান থাকতো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতাম। আর আমাদের বাড়িটা যেতে 4 থেকে 5 ঘন্টা মতো সময় লাগে, সেহেতু এই টাইমে বেরোনো মানে বোকামো। কিন্তু ফোন করে বলেছে যেহেতু, আর কালকে রবিবার আছে, ইন্দ্র বললে এই ছাড়া সুযোগ নেই, চলো তাহলে একটু দেখা করে আসি। আর আমরা আবার কালকে ফিরে আসব। তো মামামকে নিয়ে গেলে মিনিমাম একটু 4 থেকে 5 দিন না থাকলে মানে গায়ের ব্যথাটা মরে না, এই আর কি। তো আমরা আজকে যাব, দরকার মেটাবো, কালকে আবার ফিরে আসবো। তো যাই হোক চলো। তো দেখো, ভাবছো তো যে রাস্তায় যেতে যেতে হঠাৎ গাড়ি ভাঙাচোরা অবস্থায় কেন? কপাল খারাপ হলে আর কি হয় বলো। এতদিন কিছু হয়নি, ইন্দ্র অফিসে যাতায়াত করছে, কোনো সমস্যা হয়নি। আজকে একটা কাজে বেরিয়েছি, ঠিক টাইমটা হাতে ধরে নিয়ে বেরিয়েছি, যে 3টের সময় বেরিয়েছি, আমাদের পৌঁছতে 7টা বাজবে, মানে 4 ঘন্টা সময় লাগবে আমাদের মিনিমাম। সেই মতো হিসেব করেই বাড়িতে বেরিয়েছি। তো সত্যিকারেরই কপাল খারাপ, আর কি হবে। গাড়ির ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এতদিন বুঝতে পারিনি, ঠিক যখন বেরোনো হলো সেই টাইমেই সমস্যা। তো এখানে সেখানে ঘুরে ঘুরে তারপরে এখানে এই দুপুরবেলা কোনো দোকান খোলা নেই, একটাই কপালের জোরে একটা দোকান খোলা পেয়েছে। তো সেখানে এসে গাড়ির ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে আবার যাত্রা শুরু করলাম। তো চলো, এটা দেখো ক্যানিংয়ের রাস্তা, এটা অনেকেই চেনে, সুন্দরবনে সবাই ঘুরতে এসেছে, এমন খুব কম যারা আসেনি, খুব কম, সবাই চেনে ক্যানিংয়ের এই রাস্তাটা। সুন্দরবনে যেতে গেলে ক্যানিংয়ের এই রাস্তাটা দিয়েই যেতে হবে। তো চলো, এখন আমরা ক্যানিংয়ের ব্রিজে উঠে গেছি, এখান থেকে ব্রিজ পার হয়ে তারপরে যেতে হবে। আর এটা হলো মাতলা নদী, এই নদী দিয়ে আমরা কত যাতায়াত করেছি। যখন ব্রিজ হয়নি তখন আমরা ওই নদী দিয়েই যাতায়াত করতাম, ছোটো ছোটো নৌকো থাকতো, আমরা পার হয়ে হয়ে যেতাম। আর যখন নৌকা থাকতো না, যখন ভাটা থাকতো, তখন হেঁটে হেঁটে পার হতাম। সেসব আগেকার দিনের, অনেক দিন আগেকার কথা, আমরা যখন আগে গ্রামে থাকতো, ছোটো ছিলাম তখন। আর এরকম মাঝখানে মানুষ চলাচল না করলে কী হয়, গাছগাছালি গাছ হয়ে গেছে পুরো মাঝখানটা।
এখানে আগে পুরো জলে ভরে থাকতো, এখন কি অবস্থা। আর এটা হলো ধামাখালির রাস্তায়। দেখো ধামাখালির রাস্তায় যেতে যেতে এখানে প্রায় বাড়িতে এক টানা দেখো সব বাড়িতে মাছ চাষ করে। আর এখানে সব বড় বড় হাঁড়ি করে যারা মাছ ব্যবসা করে তারা এখান থেকে মাছ নিয়ে যায়। আর সব প্রায় পুকুরে দেখো মেশিন চালানো আছে। আর এখানে দেখো বড় বড় হাঁড়ি করে সব ওয়েট করছে, মাছ নিয়ে যাবে। আর যে পড়ন্ত বিকেলের আকাশটা দেখো কত সুন্দর, তোমাদের সাথে না শেয়ার করে আর থাকতে পারলাম না। কত সুন্দর লাগছে বিকেলের আকাশটা। তো আমাদেরকে যেতে হবে আগে ধামাখালিতে। তো ধামাখালি ঢোকার আগের মুহূর্তে দেখো রাস্তার দুই পাশে জলকর, এখানেও সবাই মাছ চাষ করে, সব মাছের ব্যবসা করে, জল করে মাছ চাষ করে। তো দেখো দুই পাশে পুরো জলে জল চারিদিকে, আর মাঝখান দিয়ে রাস্তা। এইসব দৃশ্যগুলো দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। কত সুন্দর দৃশ্য, গ্রামের একটা দৃশ্যটাই আলাদা। আর দুই পাশে জল, তো প্রচুর হাওয়া রাস্তায়। যেই আসবে গ্রামের প্রকৃতির প্রেমে পড়ে যাবে। আমার তো খুব ভালো লাগে। তো আমার সাথে তোমরাও দেখো আর উপভোগ করো, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদের এই গ্রামের প্রকৃতি। তো শেষের দিকে আমাদের গ্রামের সৌন্দর্যটা আজকে আর তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। আমাদের বাড়ি যেতে যেতেই সন্ধে হয়ে গেছিলো, আর কিচ্ছু দেখাতে পারিনি অন্ধকারে। তো আর এগুলো দেখো ইট ভাটা। সকালে যতবার এখান থেকে যাতায়াত করেছি তত দেখেছি মানে সবগুলো থেকে ধোঁয়া বেরোয়, কিন্তু এখন আর এখন মনে হয় কাজ হচ্ছে না ওই জন্য। তো যাই হোক, চলো আমরা চলে এসেছি ধামাখালিতে। আমাদের যে টাইম ধরে বাড়ি থেকে বেরিয়েছি সব টাইমের গোলমাল হয়ে গেছে। এক গাড়ি আমাদের সাথে সাথ দিল না। তো আর কি করার। অবশেষে পৌঁছে গেলাম ধামাখালি। ওই পাশটা বোটঘাট আছে, আর এটা আমরা এখানে যেটা যাচ্ছি এটা হলো এখান থেকে নৌকা ছাড়ে, মানে এপার ওপার যায়। আর বোটগুলো ছাড়ে সেগুলো গ্রামে গ্রামে যায়। আর এই যে ব্রিজ মতো করা, এখান থেকে যারা গাড়ি টাড়ি পার করে তাদের সুবিধার জন্য। আর ওটা হলো ভেসেল, মানে ওর উপর থেকে সবাই নৌকায় পার হয়ে যায়। এদিকে কভারটা ভালো আছে, এসেই দেখি নৌকাটা দাঁড়িয়ে আছে, ওই জন্য আর কোথাও দেরি করলাম না, সোজা এসে নৌকায় উঠে পড়লাম। নালে একটা নৌকা ছাড়ালে আবার অনেক দেরি হয়ে যাবে। আর জলে কি ঢেউ হচ্ছে, নৌকাটা উথাল পাতাল করছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, নদীর জলের ঢেউ দেখলেই বুঝতে পারবে। আমি দাঁড়িয়ে আছি নৌকাতে, পুরো উপর নিচ হচ্ছে নৌকাটা। তো আমরা যে পার্টটা থেকে উঠলাম এটা হলো ধামাখালি ফেরিঘাট, তারপরে ধরবে সন্দেশখালি, তারপরে ছোট তুষখালি বলে, তারপরে বড় তুষখালি। আমরা নামবো হলো বড় তুষখালি। আর এটা দেখো আর একটা নৌকা ওই পার থেকে ছেড়ে আসছে। আর এবার আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, এবার আমাদের নৌকাটা যাবে সন্দেশখালি। তো চলো।
নদীর ঢেউটা দেখলে বুঝতে পারবে কেমন উথাল পাতাল হচ্ছে। আমরা নৌকাতে আছি, বুঝতে পারছি কেমন উথাল পাতাল হচ্ছে। জলটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই নদীতে তো এই হচ্ছে, আর তাহলে রায়মঙ্গল নদীতে কি হচ্ছে। মানে যারা বোটে করে যায়, আমরা তো যাব ভিতর রাস্তা দিয়ে, গ্রামের মধ্যে দিয়ে, আর আরেকটা যাই বোট, আরেকটা রাস্তা আছে বোটের রাস্তা। ও বোটে করে গেলে তোমাকে ওই রায়মঙ্গল নদী পেরিয়ে যেতে হবে। সেখানে তো আরোই অবস্থা খারাপ। আমার একবার যাওয়ার পথে খুব খারাপ অভিজ্ঞতা আছে, সেখান থেকে আমি আর যাই না। আর এই যে দেখো বড় তুষকালীর ফেরিঘাট, এইখানটা আমরা নামবো। এখান থেকে গ্রামের ভেতর দিয়ে যাবো আমরা। তারপরে আরও একটা নদী পেরোতে হবে। চলো তোমাদের সাথে অল্প স্বল্প করে শেয়ার করে দেবো। তো দেখো আমরা বড় তুষখালী নেমে পড়েছি। এবার এখান থেকে যাব। আর ইন্দ্রর একটু নেশা লেগেছে, আমারও একটু নেশা লেগেছে। ওর অন্য নেশা, আমারও অন্য নেশা। আমার একটু চায়ের নেশা, তো একটু চা খেয়ে নেবো। চা খেয়ে নিচ্ছিলাম দেখো। আর ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছ। আমি গ্রামে এসে মানে মাঠের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি। তো আবার চলে আসলাম দেখো, গ্রামের মধ্যে চলে এসেছি আমরা। রাস্তা দিয়ে যাওয়ার পথে এই দৃশ্যটা দেখে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। খুব সুন্দর চাঁদের আলোটা দেখো জলের উপর পড়েছে, কত সুন্দর দেখতে লাগছে। আর রাস্তার অবস্থা দেখেছো, বৃষ্টিতে অবস্থা কি। এই রাস্তাটা জীবনে ঠিক হবে না। আমরা যতবার এসেছি এইরকমই একই অবস্থায় দেখে যাচ্ছি, ঠিক আর হলো না। তো দেখো অবশেষে আমরা চলে এসেছি। না আমাদের পারে এখন পার হতে পারিনি, আমরা এপারে বসে আছি। নৌকাটা ওপারে আছে। আর আমরা যেখানে যাচ্ছি চাঁদ মামা আমাদের সাথে সাথে যাচ্ছে। দেখো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর মাকে বলতাম যে মা দেখো আমরা যেখানে যাচ্ছি চাঁদ মামা আমাদের সাথে সাথে যাচ্ছে। তা সত্যি তাই, দেখো আমরা এত দূর চলে এসেছি, চাঁদ মামা আমাদের সাথে সাথে সেখানেই চলে এসছে। তো দেখো আমরা দুজন ভূতের বাচ্চা বসে আছি। ইন্দ্র বলে দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালাই তবে দেখতে পাবে। তো অবশেষে নৌকাতে উঠে পড়লাম, আমরা যাব ওপারে। ওই যে আলো দেখা যাচ্ছে ওখানটা নামবো আমরা। তো দেখো নেমে গেছি, নেমে গিয়ে চলে এসেছি মিষ্টি দোকানে। বাড়ির জন্য কিছু মিষ্টি নেব। আর এইখানে তো এই সবই ছাড়া কিছু পাওয়া যায় না। আমাদের ওখানে যখন ছানার মিষ্টি পাওয়া যায়, সেটা তো এখানে পাওয়া যায় না। কিন্তু এই মিষ্টিগুলোর টেস্টও খুব ভালো হয়। রসগোল্লা, কালো মিষ্টি, গোলাপ জামুন আর বোঁদে এইসব। আর এখানে যে ওই লম্বা লম্বা কটকটিগুলো দেখতে পাচ্ছ প্যাকেটে বাঁধা, ওই কটকটিগুলো আমার বাবা খুব ভালোবাসে। যতবার এসেছি বাবার জন্য নিয়ে গেছি। মানে আমরা সবাই খাই, প্রত্যেকবারই 1 কেজি করে নিয়ে গেছি। তো দেখো কথা বলতে বলতে এরকম বাড়িতে পৌঁছে গেছি। আর চারিদিকে অন্ধকার হয়ে গেছে, ওই জন্য অন্ধকারে যেটুকু পেরেছি শেয়ার করেছি। এই যে ইন্দ্র, আমার মেন রাস্তা থেকে আমাদের বাড়িতে ঢুকতে একটু
ছোট রাস্তা ওটা, ইট দেওয়া আছে, ওই জন্য গাড়িতে হাঁটি হাঁটি নিয়ে আসছে। আর যে বাবার সাথে সলা পরামর্শ করছে বাড়ি এসে। তো ফাইনালি বাড়িতে আসলাম, এখন বাজে 8:30। মনটা খুব খারাপ, মামাকে রেখে এসেছি। আর একটা মন ভালো লাগছে যে নিজের বাড়িতে এসেছি, জন্মভূমি বলে কথা। দেখতে খুব বা যেরকম ভালো লাগে বলতেও আলাদা ফিলিংস লাগে। আর তার মাঝখানে গাড়িটাও খুব প্রবলেম করেছে আজকে, প্রায় 2 ঘন্টা দেরি করে আসলাম। গাড়িটা অতটা প্রবলেম বলতে গাড়ির ব্যাটারিটা বসে গেছিলো, তো সেইখানে এখনও তাও একটু প্রবলেম আছে। নতুন ব্যাটারি লাগানোর পরেও এখনও স্টার্ট নিতে একটু প্রবলেম করছে, তো ওই কারণে একটু মনটা খারাপ। তো যাই হোক, হাসি খুশির মধ্যে দিয়ে আজকে ব্লগটা এই পর্যন্ত থাকছে। দেখা হবে পরের ভিডিওতে। আজকে খুব জার্নি গেছে, ধকল গেছে, আমরা ফ্রেশ হইনি। ততক্ষণে তবু সবাই ভালো থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাতের খাওয়া দাওয়া থেকে ব্লগটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে। আজকে আর ভিডিও করার কোনো এনার্জিই নেই, জানি কিছু শেয়ার করতে পারিনি, শুধু রাস্তাঘাট থেকেই যা একটু শেয়ার করতে পেরেছি। তারপরে ভেবেছিলাম তোমাদের সাথে গ্রামের ভিউটা একটু শেয়ার করবো, কিন্তু পারলামই না, পুরো অন্ধকার হয়ে গেছে। যখন গ্রামে এসেছি তখন খুব অন্ধকার হয়ে গেছে, আর কিছু শেয়ার করতে পারলাম না। যা শেয়ার করবো কালকে সকালে, এটুকু একটু কষ্ট করে দেখে নিও।